ভাইরে, ভিপি নূরের কার্বন কপি হলো আমাদের রকস্টার হিরো আলম। নূর যখন ঘুমায় তখন মনে হয় তার আত্মা হিরো আলমের কাঁধে ভর করে। আর এজন্যই দুইজনের জীবনেই বারবার একই ট্র্যাজেডি, রাস্তায় মার খাওয়া। ভিপি নূর এখনও বেঁচে আছেন, কিন্তু তার জীবন কেটেছে আন্দোলন আর মিটিংয়ে কারো না কারো হাতে মার খেয়ে। এখন সেই ভাগ্য যেন ভর করেছে হিরো আলমের ওপর। হিরো আলমকে চেনে না বাংলার জমিনে এমন মানুষ কমই আছে। তিনি কন্টেন্ট ক্রিয়েটর, নায়ক, গায়ক, রাজনীতিবিদ সবই একসাথে। এত গুণের অধিকারী মানুষকে এভাবে বারবার মার খেতে দেখা সত্যি হৃদয় বিদারক। কিছুদিন আগে রাজধানীর আফতাবনগরে কয়েকজন যুবক মোটরসাইকেল নিয়ে এসে তাকে এলোপাতাড়ি আঘাত করে। তিনি রাস্তায় অচেতন হয়ে পড়েন, পরে হাসপাতালে নেওয়া হয়। অথচ দেশে বড় বড় দুর্নীতিবাজ আর মাফিয়ারা দিব্যি ঘুরে বেড়ায়, তাদের কিছুই হয় না। আর একজন মানুষ যে নিজের মতো করে টিকে থাকতে চাইছে, তাকেই বারবার রাস্তায় ফেলে পেটানো হয়। আমি হিরো আলমের ফ্যান নই, তার গান শুনে মজা করেছি, কিন্তু মজা করা আর গায়ে হাত তোলা এক জিনিস নয়। একজন মানুষকে রাস্তায় ফেলে মারধর কোন সভ্য সমাজে মানায় না? সত্যি কথা হলো, রাজনীতিতে নাম লেখানোই তাকে টার্গেট করেছে। গুঞ্জন আছে ব্যক্তিগত বিরোধ বা প্রতিপক্ষের ভাড়াটে বাহিনী এর পেছনে। শেষ কথা, কাউকে অপছন্দ করা স্বাভাবিক, গালি দেওয়া যায়, সমালোচনা করা যায়, কিন্তু তাই বলে কি তাকে রাস্তায় ফেলে পেটানো যায়? আজ হিরো আলম মার খাচ্ছে, কাল হয়তো অন্য কেউ। তাহলে কি সত্যিই আমাদের মানবিকতা শেষ হয়ে গেছে? ভিডিওর শেষে ছোট্ট অনুরোধ, আমাদের কাল তরঙ্গ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজে লাইক দিন।